হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যারা এই ড্রামার আগের এপিসোডগুলি দেখেননি তারা আগের এপিসোডগুলি দেখে নিন, না হলে ড্রামার কিছুই বুঝতে পারবেন না। আর যা আমার চ্যানেলে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে এভাবেই নতুন নতুন ড্রামার এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারি আমি। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম জামান ডিসব্যালেন্স হয়ে লিনজিয়ানের ওপর পড়ে যায়। এইরকম রোমান্টিক সিচুয়েশনেও জামান অনেক বেশি অকওয়ার্ড ফিল করছিল আর ভাবছিল যে এটা তো সেটাই হলো যেটা আমি ভাবছিলাম। যখন কি লিনজিয়ান ভাবছিল যে সে এমনটা ইচ্ছে করে করেছে যাতে সে আমার থেকে প্রতিশোধ নিতে পারে, আর তখনই সেখানে জামানের মামা চলে আসে এটা জানতে যে তাদের কিছু দরকার কিনা। বাট তাদের এইরকম সিচুয়েশনে দেখিয়ে বলে যে মনে হয় আমি ভুল টাইমে চলে এসেছি। ফরেন সেখান থেকে বাইরে গিয়ে বলে যে মাফ করবে, আমার মনে হয় না যে তোমাদের এই টাইমে কিছু দরকার। আর মম সেখান থেকে যাওয়ার আগে ডোর ক্লোজ করে দিয়ে যায়। এরপর আমরা দেখি তারা একসাথে রুম পরিষ্কার করে যখন বাইরে আসে, জামান নোটিস করে যে লিনজিয়ানের নেক অনেক বেশি ইচিং হচ্ছে। তাই তাকে জিজ্ঞাসা করে তোমার কি হলো, এই জায়গা ছাড়া আর কি কোথাও ইচিং হচ্ছে? বাট লিনজিয়ানের তো পুরো বডিতে ইচিং হচ্ছিল। তাই জামান তাকে নিজের রুমে নিয়ে আসে মেডিসিন লাগানোর জন্য। এটা বলে যে মনে হচ্ছে তোমার ডাস্টে অ্যালার্জি আছে, না হয় এমনটা তো আমার সাথে কখনো হয়নি। তার রুমে এসি লাগানো ছিল আর যা দেখে লিনজিয়ান বলে যে পুরো বাসাতে শুধুমাত্র তোমার রুমে কেন এসি লাগানো আছে? জামিন বলে যে অ্যাকচুয়ালি আমি উইন্ডোজ ওপেন করে ঘুমাতে পছন্দ করি না, যখন কি আমার মম ড্যাড ঘুমানোর সময় উইন্ডো ওপেন করে ঘুমায়। লিনজিয়ান বলে যে প্লিজ তুমি কি আমার রুমে একটা এসি লাগিয়ে দিতে পারবে? জামান বলে যে ও মিস্টার, তুমি এখানে সারা জীবনের জন্য থাকতে আসোনি, জাস্ট কয়েকদিনের জন্যই তো এসেছো। তুমি এটা দিয়ে খুশি হয়ে যাও যে থাকার জন্য তুমি একটা ভালো রুম তো পেয়েছো। তারপর সে লিনজিয়ানে ইচিং এ মেডিসিন লাগাচ্ছিল অ্যান্ড যেভাবে জেন্টালি সে মেডিসিন লাগাচ্ছিল, লিনজিয়ান ভাবে যে যতটা জেন্টালি তুমি আমার মেডিসিন লাগিয়ে দিচ্ছ, এতটা জেন্টালি যদি তোমার কথা বলা হতো। তারপর জামান বলে যে যদি তুমি তোমার শার্ট না খোলো তাহলে আমি বাকি মেডিসিন কি করে লাগাবো? তার কথা শুনে লিনজিয়ান ভাবে যে তোমার কথা সব সময় এভাবেই রুট থেকে যাবে, কখনো জেন্টালি হতে পারবে না। তার কথা শুনে লিনজিয়ান তার শার্ট তো খুলে দেয়, বাট তা দেখে জামান তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল। তাই লিনজিয়ান বলে যে বা দাও, তোমাকে মেডিসিন লাগাতে হবে না। জামানও বুঝে যায় যে সে এমনটা কেন বলছে, তাই বলে আচ্ছা ঠিক আছে, আমি আমার চোখ বন্ধ করে নিচ্ছি, কারণ এই মেডিসিন লাগানোটা অনেক বেশি দরকার, কারণ এটা অ্যালার্জিতে অনেক বেশি এফেক্টেড। আর যদি তুমি এই মেডিসিনটি না লাগাও তাহলে সারাদিন এভাবে ইচিং করতে থাকবে। শুধুমাত্র তুমি আমাকে এটা বলবে যে কোথায় কোথায় মেডিসিন লাগাতে হবে। তাই লিনজিয়ানো রিল্যাক্স হয়ে তার ব্যাক সাইড করে জামান মেডিসিন লাগানো তো শুরু করে। বাট এটাতে লিনজিয়ানের অদ্ভুত ফিল হচ্ছিল, তাই সে তাড়াতাড়ি করে শার্ট পরে বলে যে ঠিক আছে, হয়ে গেছে অ্যান্ড থ্যাঙ্কস বলে তখন সেখান দিয়ে পালিয়ে যায়। এদিকে জামান তাকে আওয়াজ দিচ্ছিল তোমার কি হলো, এখনো আমার ঠিক করে মেডিসিন লাগানো হয়নি আর তুমি কোথায় চলে যাচ্ছ? অ্যান্ড সে মনে মনে ভাবে কি অদ্ভুত ছেলে রে বাবা, আমি এখনো ঠিক করে মেডিসিন অ্যাপ্লাই করলাম না আর সে পালিয়ে গেল। নেক্সট মর্নিং আমরা দেখি লিনজিয়ান নিজের জন্য কিছু খাবার নিয়ে এসেছিল অ্যান্ড ভাবে চলো শান্তিতে কিছু খেতে নেওয়া যাক। আর তখনই জামানের এক ফ্রেন্ড যার নাম মিনমো ছিল, সে লিনজিয়ানকে দেখে নেয় অ্যান্ড ভাবে এখন জামানের ফ্যামিলির সবাই জমিতে চাষ করতে গিয়েছে, তাহলে তারা না থাকার কারণে কি তাদের পাশে চোর ঢুকে এসছে, আমি তাকে এখন ধরে নিই, পরে জামানকে বলে দেব। যখন কি লিনজিয়ান তো খাওয়ার কথাই ভাবছিল অ্যান্ড সে খাওয়া শুরুই করেছিল, মিনমো এসে তাকে পেছন থেকে ধরে নেয়। বাট কিছুক্ষণ পরে আমরা জানতে পারি আসলে মিনমো ধরা পড়ে গিয়েছিল অ্যান্ড তারা একে অপরকেই চোর ভাবছিল। লিনজিয়ান বলে তুমি কে আর বাসার ভেতরে এসে আমার উপর অ্যাটাক কেন করলে? মিনমো বলে তুমি চোর তাই না, তুমি এখানে খাওয়া চুরি করছিলে, আমি তোমাকে ছাড়বো না, তোমাকে ধরে সকল গ্রামবাসীর সামনে নিয়ে আসবো আমি। মিনমো যে কোনোভাবে তার হাত ছাড়িয়ে তাকে পাঞ্চ করতেই যাচ্ছিল, তখনই সেখানে জামান চলে আসে আর বলে এটা কি করছো তুমি? মিনমো বলে জামান তুমি একদম ঠিক টাইমে এসেছো, এই দেখো তোমার বাসাতে চোর ঢুকে এসছে অ্যান্ড সে খাবার চুরি করছিল। জামান আর লিনজিয়ান দুজনেই এম্বারেস হয়ে যায় যে এখন আমি তাকে কি করে বলবো যে আমি কোনো চোর নই, বরং এই বাসার জামাই। শেষমেশ জামান তাকে জানিয়ে দেয় যে এই ছেলেটি কোনো চোর নয়, বরং আমার ফিয়ন্সে। যা শুনে তো মিনমো অবাক হয়ে যায় যে তোমার ফিয়ন্সে এটা কি করে হলো, তুমি তাকে নিজের ফিয়ন্সে কি করে বানিয়ে নিলে? জামান বলে এটা অনেক লম্বা কাহিনী, আমি তোমাকে পরে কখনো বলবো। বাট সে তো মানতে রাজি হচ্ছিল না যে তোমাকে এখনই আমায় এক্সপ্লেনেশন দিতে হবে, তোমার চোখ কি খারাপ হয়ে গিয়েছে, তুমি এইরকম একটি ছেলেকে নিজের ফিয়ন্সে হিসেবে কিভাবে অ্যাকসেপ্ট করলে? জামান অ্যান্ড লিনজিয়ান দুজনেই একে অপরকে দেখে ভাবছিল যে আমরা এবার তাকে
কি এক্সপ্লেন দেব আর কি করেই বা দেব, কারণ আমাদের নিজেদের সাথে এত বড় ফ্র্যাঙ্ক হয়ে গিয়েছে। নেক্সট সিনে আমরা দেখি তারা মিনমোকে পুরো ব্যাপারটাই খুলে বলে। যা শোনার পর মিনমো বলে, আচ্ছা তার মানে তোমার দুজনের এঙ্গেজমেন্ট তোমাদের গ্র্যান্ডপা ঠিক করেছিল। জাওমান ইয়েস বলে। মিনমো বলে, আর তোমরা এই বিয়ের জন্য রাজিও হয়ে গেলে। লিনজিয়ান বলে, তাতে প্রবলেম কি? মিনমো বলে, এটা অনেক বড় প্রবলেম, কারণ আজ পর্যন্ত জাওমান কারোর সাথে রিলেশনশিপেও আসেনি, আর হঠাৎই তার ফিয়ন্সে এসে গেল। যা শুনে লিনজিয়ান ভাবে যে ওয়াও, আমার মতো সে আজ পর্যন্ত কোনো রিলেশনশিপে আসেনি। জাওমান এক্সপ্রেশন দেয় যে প্রথম দেখাতেই আমাদের একে অপরকে ভালো লেগে যায়, তাই আমরা বিয়ের জন্য রাজি হয়ে যাই। আর লিনজিয়ানকে জিজ্ঞাসা করে, আমি ঠিক বলছি তাই না? লিনজিয়ানও তাকে হোল্ড করে বলে যে হ্যাঁ হ্যাঁ, জাওমান একদম ঠিক বলছে, প্রথম দেখাতেই সে আমার প্রেমে পড়ে যায়। তাদের দুজনেরই মনে মনে অনেক বেশি রাগ হচ্ছিল, বাট অ্যাক্টিং করা ছাড়া তারা আর কি বা করতে পারতো। মিনমো তো বুঝতেই পারছিল না যে তুমি তো আগে কখনো নিজের বাসাতে কোনো ছেলেকেও ঢুকতে দিতে না, এখন তো তাকে থাকতেও দিচ্ছ। আর এসব ছাড়াও তুমি তো প্রেম ভালোবাসায় কখনো বিশ্বাসই করতে না, এখন বলছো তুমি তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছো। তারা লাভি টাভি রিয়েক্ট করে, বলে যে আর কতদিন সিঙ্গেল থাকবো, সবার মতো আমাকেও তো নিজের পার্টনার খুঁজতে হবে। যখন কি মিনমো তো এখনো অনেক বেশি শখ ছিল, আর সেটা বিশ্বাসই করতে পারছিল না। আর বলে, চলো তোমরা বলছো যখন বিশ্বাস করেই নিলাম আমি, এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। আর তার দুজনেও একে অপর থেকে দূরে সরে যায়, কারণ অ্যাক্টিং করার দরকার ছিল না। আর এখানেই এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।